আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে কল সেন্টার সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিমু। আমরা এই যে সিমগুলা ব্যবহার করি বা বিকাশ ব্যবহার করি বা এই যে বিভিন্ন রকমের ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট করি। তো এই যে অ্যাকাউন্ট করার পরে আমরা সচরাচর মনে করেন না যে কোনো হেল্পের লাই হেতা করে কিন্তু আঙ্গো ফোন করতে হয়। মাঝে মধ্যে হেতার কাছে আঙ্গো বেশ কিছু জানার থাকে বা শিক্ষার থাকে, এগুলালাই কিন্তু আমরা হেতা করে ফোন দেওয়া লাগে। তো ফোন দিতে গেলে মনে করেন বিভিন্ন রকমের কোড বিভিন্ন সময়ে এদের থাকে। বিকাশের একটা কোড থাকে, তারপরে আপনার ওই যে নগদের একটা কোড থাকে, তারপরে আপনার রকেটের একটা কোড থাকে, ডাচ বাংলা ব্যাংকের একটা কোড থাকে, তারপরে ইসলামী ব্যাংকের একটা কোড থাকে। এইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু এক একটা কোড থাকে, যেমন 121 বা 1234 বা 247 বা 1216, এইভাবে বিভিন্ন রকমের কিন্তু কোড থাকে এবং আমরা কিন্তু ওই কোডগুলোতে ফোন করি। তো যারা ফোন করেন, ধরুন আমি যদি বলি একটা সিম সম্পর্কে, সিম সংক্রান্ত যে কোনো বিষয়ে অথবা ধরেন আমার অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোনো বিষয়ে আমি মনে করেন ডাচ বাংলা ব্যাংকে একটা কল করলাম। তো কল করতে গেলে এখানে কিন্তু আমাদের ফ্রিতে কিন্তু সেই কলটা কিন্তু হয় না, আমগোর কিন্তু মনে করেন ওইখানে টাকা ঢুকানো লাগে। তা এখন এই যে মনে করেন আমি টাকাটা ঢুকাইলাম, আমি কিন্তু তাদের গ্রাহক। আপনি রবি বলেন, গ্রামীণ ফোন বলেন, বাংলালিংক বলেন, সিটিসেল বলেন, এয়ারটেল বলেন, ডাচ বাংলা ব্যাংক বলেন, ইসলামী ব্যাংক বলেন, আমরা কিন্তু এই যে তাদের কিন্তু গ্রাহক, আমি তাদের একজন গ্রাহক। সেখানে আমার একটা অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতেই কিন্তু আমার তাদেরকে ফোন করা লাগে। তো সেক্ষেত্রে তারা কিন্তু এটা ফ্রিতে দিলেও পারে। তো এই যে দেখেন, মনে করেন আজকের এই যে ভিডিওটা আপনার করার উদ্দেশ্য হয়েছে যে এরা মনে করেন এই যে কল সেন্টারের নামে বা কাস্টমার কেয়ারের নামে আমার আপনার শত কোটি টাকা কিন্তু এরা প্রতিদিন নিতেছে, প্রতিদিন এরা কিন্তু কেটে নিতেছে। কিন্তু এটার কিন্তু প্রতিবাদ আমিও করি না, আপনিও করেন না। এটার প্রতিবাদ আমরা কেউ কিন্তু করি না। কিন্তু এই যে মনে করেন আমনের 5 টাকা, আরেকজনের 5 টাকা, আরেকজনের 10 টাকা, আরেকজনের 20 টাকা, এইভাবে শত শত হাজার হাজার মানুষ দৈনিক কল সেন্টারে কল করে। আমার প্রশ্ন হইল, মনে করেন আমি তাদের কাছে একটা কল করলাম, দেখেন টাকাগুলো কিভাবে এরা কাটে নিতেছে। এটার বেশ কিছু সিস্টেম আজকে আপনাগুলোকে শেয়ার করুম। আপনার যেখানে মনে করেন সর্বোচ্চ 1 মিনিটের আপনি সমস্যাটা সমাধান করতে পারেন, সর্বোচ্চ 1 মিনিটে। এই 1 মিনিটের জন্য এদের কাছে আপনার মনে করেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর্যন্ত ওয়েটিংয়ে থাকা লাগে, লাইনে থাকা লাগে। এখন 10 মিনিট যদি আপনি থাকেন, 3 টাকা করে মনে করেন 30 টাকা কিন্তু ওইখান দিয়ে গেল। 3 টাকা, 4 টাকা, 5 টাকা পর্যন্ত কাটিয়ে লায় কল সেন্টারে কল করার পরে। এরপরে কী করে, ধরেন আপনি কল করলেন, কল করার পরে আপনারে সর্বপ্রথম আমরা কল করি কিনলাই হ্যাঁ কাস্টমার প্রতিনিধির লোক কথা কই পেলে, তো এছাড়া তো আর অন্য কিছু না। আপনি যখন কল করবেন প্রথমে কি করব, আপনার এই যে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যের জন্য 1 চাপেন, তারপরে কার্ডের জন্য 2 চাপেন, তারপরে আপনার ওই যে চেক বইয়ের জন্য 3 চাপেন। এইভাবে তাদের 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত অপশনগুলো থাকে। তো এই 9 পর্যন্ত কইতে আপনার ইয়ান দিয়ে গেল 5 মিনিট চলে গেল। এরপরে আপনার কইব যে কাস্টমার প্রতিনিধির লাগে কথা কইতে হইলে 0 চাপেন। দেখেন এই কথাটা কিন্তু এরা প্রথমে কইলে হাইতো। এখন আমরা তো কাস্টমার প্রতিনিধির লোক কথা কইবে লাই, তো মনে করেন আমরা কলটা করছি, আমাকে কিন্তু অন্য কোনো দরকার নাই, অন্য কিছুর কোনো আমাকে দরকার নাই, আমরা কাস্টমার প্রতিনিধির লোক কথা কম, এটাই তো। এখন কাস্টমার প্রতিনিধির লোকে যদি আমি কথা না কই, তারপরের অপশনগুলা ওইটা আমি সিলেক্টেড করুম।
যে আমার অ্যাকাউন্ট সম্পর্কে আমি জানুম বা বিভিন্ন যেই সমস্যাটা আমি ওইটা জানুম, কিন্তু আমি যেহেতু সরাসরি কাস্টমার কেয়ারে কাস্টমার প্রতিনিধির লগে কথা কমু, সেখানে তো আমার এই মনে করেন এইরকম লেট করাবার দরকার নেই। আচ্ছা যাক, শূন্য চাইলাম, শূন্য চাইবার পরে এরপরে এদের প্রতিষ্ঠানিক যেই টিউনটা ওইটা বাইশ দিয়ে থাকবো 5 মিনিট পর আপনারা কইব কি যে এই মুহূর্তে আমাদের সকল কাস্টমার প্রতিনিধি ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, তোকে সকল কাস্টমার প্রতিনিধি ব্যস্ত, তোরা লাইনটা কাটি দে। লাইনটা কাটি দিবার পরে আমি যে তোকে ফোনটা দিছি, তোকে ব্যাংকে আমার লেনদেন থাকার কারণেই তো আমি তোকে ফোনটা দিছি, বা তোকে সিমটা ব্যবহার করার কারণে তো আমি তোকে ফোনটা দিছি। তোরা তো পরবর্তীতে আবার আমার নাম্বারে ফোন দিতে আর যে স্যার একটু আগে ফোন দিছেন বা আপনার কী সমস্যাটা, তাইলে তো সমাধান হয়ে যার। কিন্তু না, এরা মনে করেন এই যে আমি তাদের একজন গ্রাহক, আমার টাকাটা আমি তাদের ব্যাংকে রাখলাম, অথবা আমার টাকা দিয়ে তাদের সিমটা আমি ব্যবহার করতেছি, তারা তো আমাদেরকে সেই সার্ভিসটা তো দিব। সেই সার্ভিসটা না দিই উল্টা আমার আপনার টাকা, আমি ব্যাংক সংক্রান্ত তথ্যের লাই ফোন দিলে উল্টা আমার টাকাটা কাটি ফেলতেছে, আমি সিম সংক্রান্ত তথ্যের লাই ফোন দিলে আমার টাকাটা কাটি ফেলতেছে। ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, এরপরে 20 মিনিট পরে এবার দৌড়ি সর্বোচ্চ আপনার লগে 30 সেকেন্ড বা 1 মিনিট। আপনার যদি সমস্যাটা জটিল হয় তাহলে সর্বোচ্চ আপনার 1 মিনিটের ভিতরে কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু এরা সমাধান করে দিব। দেখেন এই 1 মিনিটের সমস্যার লাই তাদের কাছে আপনি 20টা মিনিট আপনি ওয়েটিংয়ে আসিলেন, এরপরে আপনার টাকাটা তো কাটতেছে। তাহলে এটা সেবার নামে এটা কি চলতেছে? এই যে সেবার নামে যে প্রতারণাটা করতেছে, এটা কিন্তু ঠান্ডা মাথায় কিন্তু আপনার আমার টাকাটা তারা লই যাইতেছে, কিন্তু আপনিও এটালে প্রতিবাদ করেন না, আমিও এটালে প্রতিবাদ করিয়েন না।